প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ 2024 সালে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। আশা করি রুটিনও পেয়ে গেছো। যারা বাংলা সাবজেক্ট রেখেছো ডিএসসিসি 1 পেপার হিসেবে, কিংবা যারা এমডিসি কোর্সে পড়ছো অর্থাৎ জেনারেল কোর্সে 3 বছরের কোর্সে বাংলা তাদের মেন সাবজেক্ট, এবং অন্য কোনো সাবজেক্টে যাদের অনার্স আছে মাইনর পেপার হিসেবে বেঙ্গলি রেখেছো, প্রত্যেকেরই কিন্তু সিলেবাস একই। তোমাদের 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর সহ সাজেশান আপলোড আগেই করে দিয়েছিলাম। আবার আজকে আমি লাস্ট মিনিট সাজেশান হিসেবে ফাইনালি একটি সাজেশান দিচ্ছি। প্রশ্নগুলো দেখো এবং তৈরি করো। কমন তোমরা 100% পাবেই পাবে। মডিউল 1 থেকে একটি 15 মার্কের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তার মধ্যে 1-এর দাগের প্রশ্ন, বাংলা সাহিত্যের আদিযুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। 2-এর দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল, আবিষ্কারক ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কথাটির অভিনবত্ব আলোচনা করো। প্রশ্নটি আবার এভাবেও আসতে পারে, আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন কি, ওই সময়কালের সমাজ জীবনের পরিচয় দাও। 3-এর দাগের প্রশ্ন, বাংলা সাহিত্যে ও সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই সময়কে বন্ধ্যাযুগ বলা কি সঙ্গত? এই প্রশ্নটি আবার অথবা দিয়ে এভাবেও থাকতে পারে, উত্তর একই হবে, বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল লেখো। অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে, তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন আলোচনা করো। তার মানে তোমাদের টোটাল প্রশ্ন তৈরি হবে অনার্সের জন্য একটি প্রশ্ন, মাইনরদের জন্য একটি প্রশ্ন, এমডিসি কোর্সে যারা অর্থাৎ জেনারেলে যারা তাদের জন্য একটি প্রশ্ন। তার মানে 3টি প্রশ্ন আসবে ঘুরিয়ে ফিরিয়ে। এগুলোর মধ্যে তোমাদের 15 মার্কের একটি প্রশ্ন কমন পাবেই পাবে। এবারে প্রশ্নমান 5 মডিউল 1 থেকে যেগুলো তৈরি করবে, একটি 5 মার্কের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্কগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। 2-এর দাগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 3-এর দাগে চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। মডিউল 2 থেকে এবারে 15 মার্কের একটি প্রশ্ন তোমাদের করতে হবে। তার মধ্যে 1-এর দাগের প্রশ্ন, বাংলা সাহিত্য ও সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। 2-এর দাগে বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এটি হলো মডিউল 2 থেকে 15 মার্কের জন্য প্রশ্ন। একটি প্রশ্ন থাকবে তোমাদের। এই প্রশ্নটি অথবা দিয়ে আবার এভাবেও থাকতে পারে, অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো, বাংলা ভাষায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাবকাল ও কাব্যকৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। 3-এর দাগের প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। এই প্রশ্নটি অথবা দিয়ে এভাবেও থাকতে পারে, চৈতন্য পূর্ববর্তী কবি হিসেবে কবি চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। 4-এর দাগে কৃত্তিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনে এর প্রভাব লেখো। এবং লাস্ট প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে
তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। এই প্রশ্নটি অথবা দিয়ে এভাবেও থাকতে পারে, কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো। একটি 15 মার্কের প্রশ্ন, এগুলোর মধ্যে 3টি কোর্সের জন্য অবশ্যই পেয়ে যাবে। এবারে মডিউল 2 থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, একটি করতে হবে কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো। 2 দাগ বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি। 3 দাগ চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব লেখো। 4 দাগ টিকা শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীরাম পাঁচালী এবং জ্ঞানদাস সম্বন্ধে আলোচনা করো। 5 দাগ জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। এবার মডিউল 3 থেকে 15 মার্কের জন্য একটি প্রশ্ন তোমরা পাবে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি, শাক্ত পদাবলীর কবি হিসেবে কমলাকান্তের কবি প্রতিভার পরিচয় দাও। 2 দাগ কবি দৌলত কাজীর সাহিত্য কীর্তির পরিচয় দাও। 3 দাগ কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 দাগ ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়, এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। 5 দাগ চণ্ডীমঙ্গল কাব্যের সংক্ষিপ্ত বিষয় আলোচনা করে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। 5 দাগের প্রশ্নটি এবং 1 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে প্রশ্নমান 5 মডিউল 3 থেকে শাহ মোহাম্মদ শগীরকে বাংলা প্রণয়োপাখ্যানের প্রথম কবি বলার যৌক্তিকতা সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। 2 দাগ সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 দাগ টিকা লেখো লোর চন্দ্রানী ইউসুফ জোলেখা। ইউসুফ জোলেখা প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাকি তোমাদের 1 মার্কের যে প্রশ্ন বলেছি 15টি করতে হবে, তার জন্য প্রশ্ন উত্তর সহ সাজেশান আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেলে সার্চ করে দেখে নিও, পেয়ে যাবে অবশ্যই। তাহলে আর একবার লাস্ট আমি যেটা ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি। 3 দাগে ইউসুফ জোলেখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মডিউল 3 থেকে 1 দাগ অর্থাৎ শাক্ত পদাবলীর কবি হিসেবে কমলাকান্তের কবি প্রতিভার পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 5 দাগ ইম্পর্ট্যান্ট, চণ্ডীমঙ্গল কাব্যের সংক্ষিপ্ত বিষয় আলোচনা করে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। আচ্ছা, মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট 5 দাগের প্রশ্নটি ভালোভাবে তোমরা তৈরি করবে। 3 দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে, অর্থাৎ 5 এবং 3 মডিউল 2 থেকে, এবং 1 দাগের প্রশ্নটি মডিউল 1 থেকে তোমরা তৈরি করবে। 1 দাগ, 4 দাগ, 2 দাগ, 1, 2, 4 তৈরি করবে। কমন তোমরা 100% পাবে। সবশেষে আমার এই ক্ষুদ্র ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না। অবশেষে একটা লাইক অন্তত করবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।